সুকুমার রায়ের বহুরূপী থেকে নেওয়া। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। এই লাইনগুলি শিশুমনকে বারবার আকৃষ্ট করত। তেমনি বহুরূপীরাও বিভিন্ন সময় তাদের নিপুণ দক্ষতায় হাস্যরসের সঞ্চার ঘটাতেন। কিন্তু কালের নিয়মে এখন হারিয়ে যেতে বসেছে বহুরূপী শিল্পকলা। স্কুলের অনুষ্ঠানে বা সামাজিক অনুষ্ঠানে বাচ্চাদের যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেলেও সার্বিকভাবে বহুরূপী শিল্পের চল কমছে। আজকাল এই বহুরূপীদের মিকি মাউস সেজে অনুষ্ঠান বাড়িতে দেখা যাচ্ছে। পেটের তাগিদে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা অন্য পেশার পিছনে ঝুঁকছেন। কিন্তু অন্যদের মজার রসদ জুগিয়ে সফল হলেও সামাজিক সম্মান, আর্থিক সচ্ছলতা থেকে বহু গুণ দূরে থাকতে হয় তাদের। এবার এই সমস্ত শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে মেলার আয়োজন কলকাতায়। উদ্যোক্তাদের দাবি, এই প্রথম বহুরূপী মেলার আয়োজন করা হয়েছে। বহুরূপী মেলা 2023 মানে তো আসলে বহুরূপীরা আসবেন, কিন্তু এটা কেন একটু বলি। আসলে আমরা ছোটদের নিয়ে কবিতা বা ইত্যাদি নিয়ে কাজ করি, আমরা বই করি। তো এই কাজটার পাশাপাশি আমাদের মনে হলো যে শুধু ওরা কবিতা বলবে, গান গাইবে, এটা কেন হবে। আমাদের এমন কিছু ঐতিহ্য রয়েছে যার সঙ্গে ওদের এই প্রজন্মের খুব একটা পরিচয় নেই। তখন আমাদের মনে হলো করবলা হতে পারে, কথা বলা পুতুল হতে পারে। এই সময় আমরা পাশে পেলাম সিদ্ধি সম্পর্ক মিডিয়া মেকারকে। তারা এই ভাবনাটা আমাদের মধ্যে জাগিয়ে দিলেন যে বহুরূপী এদের কথা ভাবা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মনে হলো সত্যি তো এমন কিছু মানুষ আছেন যারা এই পেশার মধ্যে আছেন, এবং আগে আমরা যেমন পাড়ায় পাড়ায় দেখতে পেতাম, এখন তো দেখতে পাই না। হয়তো কোনো একটি জন্মদিনের পার্টি বা কোনো একটি আয়োজনে তাদের দেখতে পাই, কিন্তু সত্যি সত্যি তারা কীভাবে কাজ করেন, কিভাবে আছেন সেই সম্পর্কে একটু জানা এবং ওদের একটু ওয়াকিবহাল করা যে এই পেশাটাও একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এই কারণে এই মেলার আয়োজন করা। বহুরূপীদের মঞ্চে সম্মানিত করেন কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। একদিনের এই মেলাটির আয়োজন করা হয়েছিল কলকাতার রাজটাঙ্গা অঞ্চলে উদয় শঙ্কর মুক্তি মঞ্চে। বেশিরভাগ বহুরূপীদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বছরে কখনো কাজ থাকে, কখনো কাজ থাকে না। তাই সারা বছর যারা এই পেশার উপর নির্ভরশীল সম্পূর্ণরূপে, তাদের জীবন টিকিয়ে রাখাই অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে কোনো কোনো সময়। তাই একদিনের এই মেলার আয়োজন করে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছেন মেলার উদ্যোক্তা। কিন্তু একটা ইতিবাচক বার্তা এর মাধ্যমে অবশ্যই দেওয়া যেতে পারে সমাজে। এই অনুষ্ঠানে করা হচ্ছে, আজকে তাদের সম্মান জানানো হচ্ছে এবং যতটুকু পারা যায় তাদেরকে সাহায্য করা হচ্ছে। এর একটি চাদর দেওয়া হবে বা একদম খুব সামান্য হলেও একটু আর্থিক সাহায্য করা, এই ভাবনাগুলো করা হয়েছে। তবে এটা নিশ্চয়ই একটা অনুষ্ঠানের আয়োজন করলে তো হয় না, আমাদের একটু ভাবতে হবে যে ধারাবাহিকভাবে আমরা কিভাবে ওদের পাশে দাঁড়াতে পারি। বহুরূপীর বক্তব্য, সরকারি সাহায্য বা কোনো রকমের ভাতা তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না। 107 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি লিপিকা মান্নাকে সেই বিষয়টি জানানো হলে আগামী দিনে এই বহুরূপীদের পাশে দাঁড়াবার সমস্ত রকম চেষ্টা করবেন, এমনটাই জানালেন। এইটাও তো একটা শিল্পকলা। আমার মনে হয় এটাকে ঠিকভাবে প্রসেস করলে হবে নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো শিল্পীদের ভাতা দিচ্ছেনই। এদের যে এই শিল্পকলাটা যে ওদের মধ্যে রয়েছে, এটা ওদেরকে এগিয়ে এসে বলতে হবে, ওরা অ্যাপ্লাই করতে হবে ওদের প্রসেস। তাহলে এরা জানবে। আমাদের সোশ্যাল সেক্টর যেটা আছে আমাদের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে জানতে হবে এদেরকে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।